Hello and welcome to this second video of our practice session. আমরা অলরেডি একটা প্র্যাকটিস সেশন কমপ্লিট করেছি যেখানে আমরা দেখিয়েছি যে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, কিভাবে আরো ভালো মতো শিখতে পারি। আর এই ভিডিওতে আমরা সেকেন্ড লেয়ারে চলে আসলাম যেখান থেকে আমরা একটু আমাদের মুখের ফ্লুয়েন্সিটাকে বিল্ড আপ করব। তো চলুন শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক্সারসাইজ 1 যেটা আছে আমাদের। আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা এখানে দেখাচ্ছি। একটা সাবজেক্ট লিখলাম আই am a teacher। আচ্ছা, এটা গেল। এখন এটাকে যদি আপনি পাস্টে বলেন তাহলে was a teacher। ঠিক আছে, আমি এইভাবে টিচারগুলো লিখতেছি একটু টাইম বাঁচানোর জন্য। will be a teacher। তারপরে এটা আমরা কি করলাম, পজিটিভ লিখলাম। am a teacher, I was a teacher, I'll be a teacher। আমার সাথে বলেন am a teacher, I was a teacher, I'll be a teacher। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করব, am not a teacher, I'm not a teacher, wasn't a, বলেন আমার সাথে wasn't a, I wasn't a teacher, will not be কে won't be a, won't be a, I won't be a teacher। ঠিক আছে, আমরা প্রথমে পজিটিভ করলাম, পজিটিভ পরে সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম। এখন দেখেন কি করতেছি, পজিটিভ এগুলো ছিল আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভগুলোকে কোশ্চেন করতেছি। am I a teacher, was, আমরা সবাই কি জানি অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায়, was I a teacher। তারপরে will I be a teacher, will I be a teacher। আর একদম লাস্টে আমরা নেগেটিভটাকে প্রশ্ন করতে পারি কিভাবে, শুধুমাত্র এই নেগেটিভগুলোকে আমরা এই পাশে লিখে am I not a teacher, wasn't I a teacher, won't I be a teacher। এটা হচ্ছে wasn't I a teacher। আমি প্রথমে কি করেছি, আমরা প্রথমে পজিটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, টোটাল 12টা হয়েছে। আমরা কিভাবে বলতে পারি, am a teacher, I was a teacher, I'll be a teacher, I'm not a teacher, I wasn't a teacher, I won't be a teacher, am I a teacher, was I a teacher, will I be a teacher, am I not a teacher, wasn't I a teacher, won't I be a teacher। এরকম করে আপনাকে বারবার বলতে হবে, উচ্চারণটা ম্যাচ করবেন, আমারটা শুনবেন। am a teacher, I was a teacher, I'll be a teacher, I'm not a teacher, I wasn't a teacher, I won't be a teacher, am I a teacher, was I a teacher, will I be a teacher, I'm not a teacher, wasn't I a teacher, won't I be a teacher। যখন আপনি এই ফর্মেটে কথা বলতেছেন, একটা সেন্টেন্স যতগুলো টাইপে বলা যায় আপনি কিন্তু একবারে বলতেছেন। আপনি পজিটিভ বললেন, নেগেটিভ বললেন, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, আপনার এই ভোকাল যে কর্ডটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে। এটা থেকে প্রেশার ক্রিয়েট করবে এটার উপরে, আস্তে আস্তে এগুলো ফ্লেক্সিবল হয়ে যাবে, ইংরেজির জন্য অ্যাপ্রোচেবল হবে। ইংরেজিটা আমাদের মুখের ভিতরে জড়তা কাজ করে, কারণ আমরা কখনো এরকম করে বলি নাই। সো এই এক্সারসাইজটা আপনাদেরকে করতে হবে যাতে আপনাদের মুখটা ফ্লুয়েন্ট হয়ে যায়। ঠিক আছে, সো এটা গেল ফার্স্ট এক্সারসাইজ। এরকম করে আরও অনেক এক্সারসাইজ আছে। সেকেন্ড যে ইফেক্টিভ এক্সারসাইজটা সেটা হচ্ছে টাং টুইস্টার। এগুলোকে আমরা বলি টাং টুইস্টার। দেখেন টাং টুইস্টার কি আছে এখানে। আমি সবচেয়ে সিম্পল টাং টুইস্টারগুলো লিখেছি, এগুলা কিন্তু আদতে আরো বেশি বড়। যেমন এখানে শুধুমাত্র এতটুকু লেখা আছে, ফিটা পাইপার পিকড আ প্যাক অফ পিকল পেপারস। ট্রুলি এটা আরো অনেক বড়, বেশ আরো 4-5টা লাইন আছে। যেমন ফিটা পাইপার পিকড আ প্যাক অফ পিকল পেপারস, এ প্যাক অফ পিকল পেপারস ফিটা পাইপার পিকড, ইফ ফিটা পাইপার পিকড এ প্যাক অফ পিকল পেপারস হোয়াই ইজ দ্য প্যাক অফ পিকল পেপারস ফিটা পাইপার পিকড। এটা হচ্ছে সম্পূর্ণটা, বাট ইনিশিয়াল লেভেলে এত বড় তো আপনাদের প্রয়োজন নেই, আপনার ইনিশিয়াল লেভেলে ছোট করে শিখবেন। ফিটা পাইপার পিকড আ প্যাক অফ পিকল পেপারস, বলেন আমার সাথে, ফিটার পাইপার পিকড আ প্যাক অফ পিকল পেপারস। সেকেন্ডলি, বেটি বোটা বট সাম বাটার, বেটি বোটা বট সাম বাটার, বেটি বোটা বট সাম বাটার। তারপরে প্র্যাকটিস করেন, হাউ মাচ উড উডা উডচাক চাক ইফা উডচাক কুডচাক উড। তারপরে লাস্টেরটা হচ্ছে শি সেলস বাই দ্য সিশর, শি সেলস বাই দ্য সিশর। এগুলো হচ্ছে টাং টুইস্টার। অনেক ইজিগুলো দিয়ে রাখছি আমি যাতে অনেক উপকার আসে, যাতে ইজিলি পড়তে পারেন। সো প্রথমত আপনি এক্সারসাইজগুলো করলেন, তারপরে এই টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করলেন যাতে আপনাদের কথা বলতে সমস্যা হয়, আপনাদের গলাটা
আরও বেশি ইজি হয়, ফ্লেক্সিবল হয় ইংরেজির জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন। আপনি এই প্র্যাকটিসগুলো করে কিন্তু আপনাদের যেই স্পিকিং অ্যাবিলিটি আছে এটা লেয়ার উপরের দিকে নিয়ে যেতে পারবেন। এটা ছাড়াও আমার একটা পেইড কোর্স আছে ন্যাচারালি স্পোকেন, ওইখানে 2টা অংশে ক্লাস হয়। একটা হচ্ছে রেকর্ডেড ভিডিও থাকে, একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখানে রেকর্ডেড ভিডিও থাকে, যে জিনিসগুলো বারবার রিপিট করতে হয়, যেমন গ্রামারের কিছু রুলস, অল্প কিছু রেগুলেশন, মোডাল ভার্বসের কিছু ব্যবহার, ওইগুলো এখানে রেকর্ডেড ভিডিও আকারে আছে। অ্যান্ড কিছু ইনস্ট্রাকশন এখানে রেকর্ড করা আছে, যে ইনস্ট্রাকশনগুলো আমি দিয়ে থাকি সবসময়। এছাড়াও লাইভ ক্লাস থাকছে সপ্তাহে 3 দিন। আসলে মেনলি লাইভ ক্লাসটা আসলে আপনাদের কোর্সের অংশ। আপনি এখানে 4 মাস ক্লাস করতে পারবেন একবার পেমেন্ট দিয়েই। সো এই কোর্সটা বেশ ইফেক্টিভ, কাজ পুরো 4টা মাস আপনি এখানে আপনার যত বিষয় নিয়ে কথা বলা হবে, বিভিন্ন টাইপের টপিক নিয়ে কথা বলা হয়, প্রেজেন্টেশন দেওয়া হয়, রেগুলার এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করা হয় সবাই একসাথে, যাতে আপনাদের ভোকালটা অনেক আপডেটেড হয়, উচ্চারণগুলো ঠিক করা হয়। সো এটা বেশ ইফেক্টিভ। বাট যাদের আসলে সময় নেই অ্যান্ড যারা অ্যামাউন্ট স্পেন্ড করতে পারছে না, তারা কিন্তু এই কোর্সটা থেকেই স্টার্টিং করতে পারেন, শেখা শুরু করতে পারেন। ওইটাই কিছু একটা মিনিমাম মূল্য রাখা হয়েছে, কারণ ওইটার পিছনে তো বেশ পরিশ্রম করা লাগে, লাইভ ক্লাস নেওয়া লাগে। সো এখানে কিছু অ্যামাউন্ট রাখা হয়েছে, খুবই সামান্য, খুব একটা বেশি না। আপনি একটু অ্যামাউন্টটা দেখে নিতে পারেন, অফার থাকলে অফারটাও দেখে নিতে পারেন, অফার অনেক কমে পাবেন। সো আই গেস যদি কারোর পক্ষে পসিবল হয় আপনারা কিন্তু ওইটা নিয়েও শুরু করতে পারেন, মানে নিজেকে আপডেট করতে পারেন। এটা দিয়ে শুরু করেন, তারপরে ওইটা দিয়ে নিজেকে আস্তে আস্তে আপডেট করতে পারবেন। ওইখানে লাইভ ক্লাসটার ফলে কি হয়, আপনি একটা সার্কেলের ভিতরে থাকেন, আপনি একটা রেগুলার প্র্যাকটিসের ভিতরে থাকেন, যাতে আপনার কথা বলতে উপকার হয়, মানে কথা বলার একটা পরিবেশের ভিতরে আপনি থাকেন। সো ওইটা আপনি দেখতে পারেন, আমাকে নক করে দেখতে পারেন, একটা ক্লাসে অ্যাটেন্ড করেও দেখতে পারেন, যদি ভালো লাগে কন্টিনিউ করলেন। সো আই গেস ওইটা আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। আর যারা পসিবল হচ্ছে না এই সময়, তারা কিন্তু এই কোর্সটা থেকে বেশ ভালো বেনিফিটেড হবেন। বিলিভ মি, আমি চাই আপনারা শিখেন। আপনারা একদম প্রথম থেকে যদি শেষ পর্যন্ত খেয়াল করেন, দেখবেন পুরো রোড ম্যাপটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যে ফর্মুলাটা ব্যবহার করে আপনারা ইংলিশ ভাষায় কথা বলাটা শুরু করতে পারবেন। পুরো জিনিসটা এখানে দেয়া আছে, জাস্ট অ্যাডাপ্ট করে কথা বলাটা শুরু করেন। এতটুকুই ইনাফ, এতটুকুতেই আপনারা মোটামুটি কথা বলা শুরু করতে পারবেন। তো আই গেস এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। অ্যান্ড আপনাদের যদি ভালো লেগে থাকে একটু আমাকে জানান কেমন লাগলো কোর্সটা। আপনাদের ফিডব্যাক আসলে আমাদের ভালো লাগে, আমরা চেষ্টা করবো আরও এরকম নতুন নতুন কোর্স নিয়ে আসতে আপনাদের জন্য। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।